قوما ما أنذر آباؤهم وهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. قال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال الله تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. সম্মানিত হাজিরিন, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের জনগণ, উপস্থিত হাজিরিনে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে স্লোগান পছন্দ করি না। আমার আগমন উপলক্ষে আপনারা স্লোগান দিয়েছেন, আমার খুব কষ্ট লেগেছে। আমি আশা করি কোনো সময় আমার আগমন উপলক্ষে বা যে কোনো জায়গায় স্লোগান দিবেন না। এই বিষয়টা আসলে আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে আর কি। তা আমি আসছি, আমার আসার মেন উদ্দেশ্য হলো, আমি মনে করি আমাদের যারা ইয়াং প্রজন্ম আছে এবং সকল শ্রেণী পেশার মানুষ আছেন, তাদেরই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কোরআন মাজিদ থেকে কিছু আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি। আমি মনে করি এই কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এটি পথ দেখায়। আল্লাহ তাআলা
কোরআনের সর্বপ্রথম যে শব্দটি নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তা আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো। আমরা সবাই জানি ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে এই পড়াশোনার প্রতি। আপনারা যদি ইসলামকে অনুসরণ করতে চান তাহলে পড়তে হবে, নিজেকে পড়তে হবে, জানতে হবে। যারা পড়তে পারেন না, যারা জানে তাদের কাছ থেকে জেনে বা শুনে বুঝার চেষ্টা করতে হবে। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত সূরা ইয়াসিনের পরে তেলাওয়াত করেছিলাম। সেখানে বলা হয়েছে আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, আর ইবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে। মন গড়া ইবাদত করলে সেটা কবুল হবে না। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ইবাদত করবেন, অনুসরণ করবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা। আল্লাহ তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, অনুগ্রহশীল। আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, একটি অংশ সূরা জুমারের, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মানে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আমরা আশা করব আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যদি আমাদের ইবাদতের মধ্যে শিরক মুক্ত নিজেদেরকে রাখতে পারি তাহলে আমরা আশা করতে পারি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করতে পারি এবং জান্নাতের আশা করতে পারি, ক্ষমার আশা করতে পারি। সূরা কাহাফের মধ্যে আছে, লিমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোনো মানুষ যদি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশা করে তাহলে তাকে ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত, যেখানে আল্লাহ ছাড়া আর কারো প্রতি বা কাউকে দেখানোর উদ্দেশ্যে সে ইবাদত করবে না। আপনারা জানেন লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে আদর করে বলেছেন, হে আমার সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম পাপ। আল্লাহ কোরআনের বলেছেন সূরা তাহার মধ্যে 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আছে, রাব্বি জিদনি ইলমা, যে হে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, হে আমার রব আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। রাব্বি জিদনি ইলমা, কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে সঠিকভাবে আপনার ইবাদত করা আপনার দ্বারা সম্ভব হবে না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রাব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
এই কোরআনের মধ্যেই আছে। তা আমি সবাইকে বলি যে কোরআনটা নিজের জন্য পড়তে হবে, নিজের জীবনের জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা চিন্তা করে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের এই জীবন দিয়েছেন, প্রতিটা মুহূর্তে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে। সূরা জারিয়াতের মধ্যে আছে 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরে আমরা জানি সূরা মুলকের মধ্যে আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, কারা সৎ কাজের মানে উত্তম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যে কারা কাজের মধ্যে সৎকর্মে উত্তম, তাদেরকে পরীক্ষা করার জন্য। আসসালামু আলাইকুম। জি।